হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আসলে আমার গলাটা শুনে বুঝতে পারছো যে ভয়েস ঠিকঠাক দিতে পারছি না, গলার ভয়েসের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, ভিডিওটা না দিলেই নয়, তাই তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে চলে এসেছি। কারণ একটা সময়ের ভিডিও, মানে কোনো অনুষ্ঠানে ভিডিও যদি রেখে দিই পরে দিই, সেটা আর ভালো লাগে না। তো যাই হোক, দেখলে আমি রেডি হচ্ছিলাম, আর এই দেখো এদিকে রেডি হয়ে গেছি, আর উচ্চ ওখান থেকে ঝাঁপ মারছি। যদি পাটা ভেঙে যায় কি হবে বলো? তো যাই হোক, যাবো হলো বাজারে, আর আজ হলো বাজারে যাব। তো কাল হলো বিশ্বকর্মা পুজো, তো সেই কারণেই পুজোর জন্যই কেনাকাটা করতে বাজার করতে যাব। তো দেখো, আমরা তিনজনে চলে এসেছি, তোমাদের দাদাভাই, আমি আর আমাদের সাথী। তো তিনজনে মিলে চলে এসেছি বাজারে। আর বাজারে এসেই প্রথমে কেনাকাটা করে নিলাম ফল কেটে চলে এসেছি ঠাকুরের দোকানে। তো ঠাকুরের দশকর্মার দোকানে যা যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছি। আর এই যে ঠাকুরটা পছন্দ করছি, তো এইসব ঠাকুর নেওয়া হয়ে গেছে। তারপরে আবার যাবো সবজি মার্কেটে। তো যাই হোক, চলো যাওয়া যাক সবজি মার্কেটের দিকে। তো বন্ধুরা, সবজি মার্কেটে গিয়ে দেখছি যে সবজি মার্কেট পুরো বন্ধ। তো যাই হোক, একটা দোকান খোলা ছিল, তো সেখান থেকে কিছু নেওয়া হয়েছে। আর সব কিছু না, কী বলো তো, অনেকটা রাত হয়ে গেছে, আর বাজারে খুব ভিড়। তো ওই জন্য সব কিছু আর তোমাদের মাঝখানে শেয়ার করা হয়নি, মানে সব কিছু শেয়ার করা যায়নি। আসলে ফোন ধরবো আর নাকি ভিডিও করব, নাকি কেনাকাটা করব, আসলে অনেকটাই রাত হয়ে গেছিলো আমরা বাজারে আসতে আসতে। তো যাই হোক, দেখো এখন বাজে রাত 10টা 20। তো এখন আমরা বাজারে এই দেখো ঠাকুর নিয়ে যাচ্ছি। তো সাথীর কোলে ঠাকুরটা রয়েছে, আর এদিকে বাজার কমপ্লিট। আর এদিকে দেখছো রাস্তায় লাইটিংটা কিসের বলো তো? বিশ্বকর্মা পুজোরই লাইটিং আমাদের বাজারে। তো বাজারে ইউনিয়নের দেখো পুজো হচ্ছে এখানটায়। তো তোমাদের দাদাভাই এই যে এখান দিয়ে নিয়ে যাচ্ছে। তো এই দেখো বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল এখানটায়, এই দেখো। তো ক্যামেরা, মানে ফোনের ভিডিও করার চক্করে আমি ভেতরে ঠাকুরটাই দেখতে পেলাম না। তো যাই হোক, আর এই দেখো দূরে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের বাতকুল্লায় যে অনামির মাঠ। তোমরা যারা আসো ঠাকুর দেখতে তারা হয়তো জেনে থাকবে অনামির মাঠের পুজো। তো বন্ধুরা, কী বলবো, দেখো পুরো ঠাকুরটা ভালোভাবেই বাড়িতে এসেছিলো। তো আসার পরে বাড়ি থেকে যখনই গাড়ি থেকে নামবে তখনই ঠাকুরটা ভেঙে গেল। তো জানি না কী করে কী হয়ে গেল, আসলে মনটা খুব খারাপ হয়ে গেল। সবার মন খারাপ হয়ে গেছে এরকম দেখে। তো মানে কি বলো তো, একটা ঠাকুর নিয়ে এসেছি যাত্রা করে, তো ঠাকুরটা যখন এইভাবে ভেঙে গেছে খুব কষ্ট হচ্ছে মনের ভেতরে। আসলে সাথী তো কান্নাকাটি করছে, আর সাথীর কাছেই ঠাকুরটা ছিল, তাই জন্য ওর আরও বেশি খারাপ লাগছে। তো যাই হোক, রাতের বেলা আরেকটা ঠাকুর কিনে নিয়ে আসা হয়েছিল তখনই। আর এদিকে দেখো সকাল হয়ে গেছে, সকালের ভিডিও। সকালবেলা উঠে কত যে কাজ, কি বলবো বন্ধুরা, দেখো কতগুলো গাড়ি ধুতে হচ্ছে বাড়িতে। তো যদিও গাড়িগুলো আমি ধুইনি, তোমাদের দাদাভাই ধুচ্ছে। আর এদিকে দেখো আমি ধুয়েছি এই যে জামা কাপড়। আজ কতদিন পর উঠেছে রোদ, আজকে রোদটা দেখে মানে মনের ভেতরটা মনে হচ্ছে যেন ঝলমল করছে। এই দেখো রোদ উঠেছে দেখে বিছানা চাদর থেকে শুরু করে কত কি ধুয়ে দিয়েছে। আসলে এই বৃষ্টির প্যাচপ্যাচানি ভাব, বিছানায় আর শুতে পারছিলাম না, এত মানে খারাপ লাগছিল বিছানা। তো যাই হোক, সকালবেলা কাজকর্ম সেরে ওদিকে কাচাকুচি করে ওদিকে গুছিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই গাড়িগুলো সব ধুয়ে দিয়েছে। আর এদিকে এসেছি, দেখো আসলে যেহেতু বাড়ির পুজো, একটু খিচুড়ি প্রসাদ করা হবে, তো সেই জন্যেই গুছিয়ে দিচ্ছি। আসলে আমি পুজো করব না, সেই মানে করব না বা করতে পারবো না, যাই হোক এই জন্যই আমি এদিকেরটা গুছিয়ে দিচ্ছি। তো মনটা খুব খারাপ লাগছে জানো তো। আজ থেকে মানে মোটামুটি 7 বছর হয়েছে বিয়ে হয়েছে, আর এই বছরটা নিয়ে 7 বছর এমন কোনো বছর যায়নি আমি পুজো করিনি, প্রত্যেক বছরই পুজো করেছি। আর এই প্রথম যে আমি বিশ্বকর্মা পুজো করতে পারছি না। তো যাই হোক, কিছু করার নেই, করতে যখন পারছি না আর কি করা যাবে, তোমাদের দাদাভাই করবে। তো এই দিকটায় আমি কেটে নিচ্ছি আলু, খিচুড়ির আলু কেটে দিচ্ছি, মশলাটা গুছিয়ে রাখছি। তো রান্না করবে আমাদের রেনু। তো এই দেখো এইদিকে রান্না চাপিয়েও দিয়েছে, ওদিকে আমি গুছিয়ে দিয়ে চান করতে চলে গেছি। আর এইদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছে। ও চান করতে গেছি বললে কী করাবে, ভাই আমার মাঝখান দিয়ে আবার গাড়ি ধোয়া করিয়েছে। তো যাই হোক, আর ওই ঘরটা দেখিয়েছিলাম, ওই ঘরে মা হলো গিয়ে ঠাকুরের ভোগেরটা বানাচ্ছে। তো আমি এদিকে চান দান করে চলে এসেছি ঘরে। আর এদিকে ঘরের জানলাগুলো খুলে দিয়ে এবারে ঘরে রেডি হয়ে যাব। তো রেডি হয়ে তারপরে বাইরের দিকে যাব। আসলে আজকে শুধু আমি মানে কি বলবো, অতটা চাপ নেই আমার। আসলে খিচুড়িটা মানে রেনুর দায়িত্ব, রেনুকে রান্না করবে, গুছিয়ে দিয়ে আসলাম। আর কি বলতো হবে, রাঁধুনি রাঁধছে, আর পাশে দেখো চাকার জন্য বসে এত টাকারও লাগে চাকতি, দেখো চাকছে কত, চাকতে বসেছে দেখো কত, এক থাল নিয়ে বসেছে। দিদি এক থাল খেয়ে উঠতে পারবা?
কি মনে হচ্ছে আমার সকাল থেকে খিদে পেয়েছে। আর এই যে রাঁধুনি রাঁধছে, দেখি রাঁধুনির মুখটা একটু কালা কালা দিতে আছে। আমার মুখ দেখালি না তো। হাই এই আমার এই তো কেন এ হেভি কালো কালো আসছে গো। ধরা ধরা বলবি হয়তো এখনই। ধরা ধরা এই খিচুড়ির পাট শেষ, এবার বিরিয়ানির পাট হবে। সেটা ভালো পাচ্ছি না গোটা গোটা। এরপরে তো যে উপলক্ষে ভিডিওটা করা আসলে তোমাদের সেটাই দেখানো হয়নি। এই যে দোকানে পুজো হচ্ছে, তো পুজোটা কোথায় হচ্ছে সেটা তোমাদের দেখানোই হয়নি। তো দোকানে এই দেখো ভাইয়ের দোকানে পুজো হচ্ছে। এই যে এখানটায় গাড়ি সাইকেল সব দাঁড়া করানো আছে। আর এই দেখো এখানটায় এই ঠাকুরটা কিনে নিয়ে আসা হয়েছিল বরে আবার, তো সেটা রাতে তোমাদের দেখায়নি। এই দেখো এদিকে সব গুছানো হয়ে গেছে মোটামুটি, এখন ঠাকুরমশাই আসলেই পুজো হয়ে যাবে। আর এদিকে ঠাকুর মানে প্রসাদটাও রেডি, খিচুড়ি প্রসাদও রেডি, মোটামুটি সব রেডি। এবারে আমরা যাব বিরিয়ানির পাটে, মানে বাড়ির আর কি সকলের খাবার জন্য যে বিরিয়ানিটা তৈরি হবে। তো ওই দিকটায় তো দেখালাম বিরিয়ানি রান্না করতে হবে দেখে, সব মশলা দিয়ে নানা রকম জিনিস দিয়ে সব কিছু দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছে। আর এদিকে এই যে বিরিয়ানি বেরেস্তা করতে হবে দেখে পেঁয়াজটা কি বলো তো, আজকে রেসিপি দেখাবো বলে আসিনি, কারণ যেহেতু জিনিসটা আমি বানাচ্ছি না, আমি জানিও না ঠিকভাবে যে বিরিয়ানিতে কী কী লাগে। তো অনেক কিছুই লাগে, তো সেগুলো আমি ঠিকঠাক জানি না। তো বানাচ্ছে রেনু, তো ওর সাথে সাথে একটু হেল্প করে দেয়া। তো কী বলো তো, সারাদিন বসে আছে এই গ্যাসের কাছে, মানে ওর যেহেতু হেল্প করতে হচ্ছে, আর যাবো আর কোথায় বলো, এখানটায় আর কি একা একা তো কাজ না, এটা এই দুজনেই রয়েছি, তারপরে আমাদের দিদিও আসছে। তো সারাদিন যখন এখানে রয়েছি ভিডিও আর কি দেবো, তাই এই জায়গার ভিডিওগুলোই তোমাদের সাথে তুলে ধরেছি। তো তোমরা যদি চাও অবশ্যই একটা আলাদা করে বিরিয়ানি ভিডিওটা দিতে পারি, মানে কী কী দিয়েছে কীভাবে বানিয়েছি। তো এখন আর সেইভাবে দিচ্ছি না, কারণ মানে সব দেখো, কিন্তু আমি কিছু বলছি না সেইভাবে। তো আমাদের মানে বসে তো আছি এখানে, তাই আর কি এটা নিয়েই ভিডিওটা করছি। তো যাই হোক, তোমাদের সাথে বক বক করতে করতে দেখো এদিকে মোটামুটি চিকেন কষা হয়ে যাচ্ছে। আর এটা আমি করছি বলার কারণ হলো বিরিয়ানির অনেক কিছু মশলা গুছাতে হয়। তো রেনু গেছে ওদিকটা গুছাতে, তাই বললো একটু দিদিভাই নাড়াও, সব কিছু ওই মাখিয়ে দিয়েছে, তো তাই একটু আর কি নাড়াচাড়া করছি। তো এই হলো ব্যাপার, এই জন্য একটু নাড়াচাড়া করে চিকেনটা আমি নামিয়ে দিচ্ছি, তারপরেও করবে, কারণ তারপরের পার্টে আমার কিচ্ছু জানা নেই যে কিভাবে কি করে। তো দেখবো শিখবো এই আর কি, সেই জন্যই বসে থাকা, কারণ পাশে থাকলে কিছু শেখা যায়। তো যাই হোক, দেখো খুন্তি নেড়েই যাচ্ছে, দেখো রোদটা এসে পড়ছে কোথায়। তো যাই হোক, এবারে ওদিকটায় তো পুজো হয়ে গেছে, মা প্রসাদ দিচ্ছে, ওখানে যেতেও পারিনি, ভিডিও করতে পারিনি, রয়েছি আজকে সারাদিন এখানেই। তো বসে থেকে হাত পা ব্যথা হয়ে গেছে, কারণ রান্না করতে গেলে শুধু বসে থাকা কাজই করতে হয়। তো যাই হোক, এদিকটা দেখো চিকেনটা মোটামুটি কষা কষা হয়ে গেছে। এবারে ওর মধ্যে আলুগুলো দিয়ে নেওয়া হয়েছে, আর আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হালকা একটু মশলা ধোয়া জল দিয়ে ওটা করে নিতে হবে। তো দেখেছো রেসিপি বলবো না করে বলেই দিচ্ছি। তো যাই হোক আর কি, কী বলবো কী করবো বুঝতে পারছি না, সেই আর কি। তো আর কি জানো তো, পুজোর দিনের ভিডিওটা পুজোর দিন দেওয়া গেলে তো খুবই ভালো হয়, কিন্তু পুজোর পরের দিন দিতে হয়। কিন্তু পুজোর দিনের ভিডিওটা কি বলো তো, সারা দিন ধরে ভিডিও করা, আর তারপরে রাতের বেলা আর মন বলে না, রাত 10টার পরে চোখ মেলে তাকানো যায় না। তো মন বলছিল না যে ভিডিওটা এডিট করি, তো সেই কারণে একদিন পরেই ভিডিওটা দেব। তো সকলে একটু দেখে নিও, কারণ এই যে কি বলবো, এতটা মানে সারাটা দিন এতটা খাটনি পড়েছে, এতটা কষ্ট হয়েছে, তো তারপরে আর মন বলছিল না যে ভিডিও করি। আর তার থেকেও বড় কথা হলো যে আইসক্রিম খাচ্ছে, এখন ব্রেক চলছে। তোমার মুখটা রোদ্দুরে পড়ছে, একটু ঠিক কি লাগছে, পেটনি লাগছে? এবার ঠিক আছে। দেখো হেভি আইসক্রিম এনেছি, আমার ম্যাঙ্গো আইসক্রিম, তোদের কালো আইসক্রিম। আমি আর কোনো টেস্টই পাচ্ছি না, ভেঙে গেল রে। লাইটটা ভালো না চ্যাট, তোর ওপর চাপ দেওয়া লাগে। তো ওদিকে তো চিকেন রান্না হয়ে গেল, এবারে রাইস হবে। তো এদিকে রেনু রাইসের জন্য যা যা লাগবে গুছাচ্ছে, কি ভিনিগার নাকি দিল, জলে ভিনিগার দিয়ে। আসলে কি বলতো, এসবে নতুন, কখনো আমি বিরিয়ানি তৈরিও করিনি। তো করব করা হচ্ছিল মেয়ের জন্য,
মেয়ে বিরিয়ানি খেতে ভালোবাসে, তো সেই জন্য বলছিলাম কয়েকদিন ধরে বিরিয়ানি করব। তো যাই হোক শেখা হয়ে গেল। তো তবে আমি ওর জন্য করলে এত কিছু দিয়ে করব না, চিকেন রান্না করব আর বিরিয়ানির চাইলে ভাত করব, করে ওটাকেই একসাথে দিয়ে একটু দম দিয়ে দেবো, কারণ ওই আতর জল এটা ওটা সেটা অত কিছু দিয়ে আমি আমার মেয়ের জন্য করব না, খুবই সিম্পলভাবে করব। তো এটা যেহেতু অনেকের বলতে বাড়ির সকলের খাওয়া দাওয়া, এটা একটু ভালো করে না করলে হবে না। তো যাই হোক ভিডিওর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই বলছি, বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, কারণ সারাদিন ধরে যে কষ্টটা করা হয়েছিল শুধু ভাবছিলাম যে কেমন হবে, মানে আমার থেকে বেশি টেনশন ওর হচ্ছিল যে কেমন হবে। তো সেই হিসেবে ভালোই হয়েছে। আর এখানে দেখো আমাদের দিদি চিকেন চাখতে বসে পড়েছে। তো দিদি বলাটা ভুল, আমরাও নিয়েছি একটা করে। তো 2 পিস করে চিকেন ছিল সকলের। তো একটা করে প্রথমে কষাই চিকেন খেয়ে নিয়েছি। আসলে চিকেনটা দেখবা কষা করলে সবার ইচ্ছা হয় একটু খাই। তো এদিকে ভাতটা ফোটা হয়ে গেছে, মানে ফুটতে লেগে গেছে। তো এখন মোটামুটি প্রায় হয়ে গেছে। আর বাবা চলে এসেছে। যে স্ট্যান্ডের পুজো, যে গায়ে দেখালাম তোমাদের প্যান্ডেলটা, হয়তো বুঝতে পারবে। ওখানটা হলো ওই যে বাবারা গাড়ি চালায়, টোটো চালায়, তো সেখানকার স্ট্যান্ডের পুজো। বাবা আবার ওখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছে। আর আরেকটা কথা, আমাদের যে রেনু বাড়িতে খিচুড়িটা রান্না করেছে সেটাও খুব মানে টেস্টি হয়েছিল খেতে। তো তোমাদের শোনানোর জন্য বলছি না, বাস্তবে খুব সুন্দর হয়েছিল। যারা প্রসাদ নিয়েছে বাড়ির আশেপাশে তারা হয়তো জানে, বুঝতে পারবে। তো রান্নাটাও ভালোই করেছে, যেটা ভালো করেছে সেটাকে তো ভালো বলতেই হবে, বলো, ভালোটা ভালো বলতেই হয়। আর এখন দেখো আমার কাছে কী, আমাকে দিদি পাঠিয়েছে, বলছে তুমি লম্বা আছো, যাও সানসেটের ওপর থেকে হাঁড়ি বেড়ে নিয়ে আসো। কত বড় হাঁড়ি দেখো, আমাদের সারা বাড়ির লোক কেউ মানে শেষ করতে পারবে না এই হাঁড়িতে রান্না হলে। তো যাই হোক, যেহেতু বিরিয়ানি দম দেওয়া হবে তাই জন্য এই হাঁড়িটাকেই বেছে নেওয়া হয়েছে। তো এই হাঁড়িটাতেই ভালো হবে। তো দেখো আমি এখানে রেখে দিয়েছি। আর এরপরে আমার কোনো কাজ নেই, এরপরে যা আছে সবই রেনু করবে। তো এবারে আমি শুধু বসে থাকবো আর যা যা টেস্ট করতে দেবে সেটাই শুধু খাবো। তো দেখো ঝটপট সব কিছু করে নিচ্ছে, আর ওটাকে আর কুচকুচ করে ভালো করে দেখাচ্ছি না, দেখো। আর কী বলো তো, পাশে 2-3টে বাড়িতে প্রসাদ খাওয়ার নেমন্তন্ন আছে। 2বার প্রসাদ খেতে গেছি, ঠিক আছে। আসলে বললাম না পুজো করছি না দিদি আর আমি, তো প্রসাদ খেতে গেছি। কী বলো তো, পুজো হওয়ার আগেই প্রসাদ খেতে চলে গেছি। আমরা কেমন পাবলিক বুঝতে পারছো? তো ঘুরে চলে এসেছি। তারপরে বারবার খবর দিয়েছে যে প্রসাদ খেতে যাওয়ার জন্য, আর যাইনি। আসলে কী বলো তো, সকাল খিদে পেয়ে গেছিলো, তো তাই জন্য প্রসাদের করছিলাম। আর এবারে পুজোটা আমাদের খুব দেরি হয়ে গেছে, প্রায় 1টার পরে ঠাকুরমশাই এসেছে। আর অন্যবার আমাদের এই দোকানের পুজো প্রায় মানে 11:30 থেকে 12টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। তো এবারটা একটু দেরি হয়ে গেছে। আর দেখো এদিকে বকবক করতে বিরিয়ানির দম দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আসলে দোকানে 2 ভাই কাজ করে, তো ওরা বাড়ি যাবে বলেই খুব তাড়াহুড়ো করছিল দেখেই এটা এত হুটোপাটা করে খোলা। আর একটু দম দিলে হয়তো মনে হয় একটু ভালো হতো। তো দেখো বিরিয়ানিটা মোটামুটি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে দেখে তো তোমরা জানিও, খেতে কিন্তু টেস্টি হয়েছিল। তো বন্ধুরা অনেক বকবক করেছি সারাদিন ধরে, আর ভালো লাগছে না। তো সারাদিনের ভিডিও মানে কি বলো তো, সারাদিন রান্না করেছি তাই রান্নার ধারেই বসেছিলাম, তাই আর অন্য কিছু দিতে পারিনি, রান্নার কাছারি এটা দিয়েই বকবক করেছি। তো চলো টাটা বাই বাই, এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করে নিই। এই যে ভাইদের দিয়েছে